জন্য, মানুষের ভাবনাগুলো জানার জন্য, আসলে আমাদের এলাকার কি অবস্থা এগুলো বোঝার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা যাওয়া শুরু করেছি। আমরা একটি রাজনৈতিক দলের অংশ হতে পারি, কিন্তু গতানুগতিক রাজনৈতিক কালচার বা চর্চাগুলো যেমন ছিল যে রাজনৈতিক দল একটা উপজেলা বা জেলা এসেছে মানে রাজনৈতিক সমাবেশ করতে এসেছে। আমরা আপনাদের এখানে কোনো সমাবেশ করতে আসিনি, আসলে তেমন বড় একটা আয়োজন থাকতো, কিন্তু আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। তার আগে আমরা আপনাদের উপজেলা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে এখানে অল্প সময় দাঁড়িয়ে অন্তত 30-40টা ট্রাক বড় বড় বালু বোঝাই থেকে শুরু করে বছর বছর ট্রাক এটা দিয়ে যেতে দেখলাম। এই যে এত বড় বড় বাণিজ্য, এখানে একটা স্থায়ী বন্দর আপনাদের এখানে আছে, তারা আপনাদের এলাকার এই অবস্থা করে। আপনাদের এলাকাতে শেখ হাসিনার আওয়ামী লীগের উন্নয়নের জোরে বসে দেওয়ার কথা ছিল, তারা আপনাদের এলাকার রাস্তাঘাটের এই অবস্থা কেন? সেখানে একটা স্থল বন্দর থাকে, সেই স্থল বন্দরের রাস্তা এইরকম 2 লেনের চিপা রাস্তা কেন থাকবে? আমরা তো প্রত্যাশা করেছিলাম যে লালমনিরহাট থেকে আমরা হাতিবান্ধা হয়ে পাটগ্রামের দিকে যাবো, একটা স্থল বন্দরের দিকে যাবো, অবশ্যই 4 লেনের একটা হাইওয়ে থাকবে। এরপর আমরা যখন আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে খোঁজ দিতে গেলাম, আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকি প্যারাসিটামল নাটা পাওয়া যায়, আর একটা বিল্ডিং আছে, কোনো ডাক্তারও নাই, কোনো অপারেশনও নাই। তো এই যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের নামে অপচয়গুলো করা হয়েছে, আবার ইনভেস্টমেন্ট করে রাজনৈতিক দলের যারা তথাকথিত কিছু নেতা কর্মী ছিল তাদের লুটপাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং এরপরে বিল্ডিং হওয়ার পরে তাদের দলীয় লোকজনকে দিয়ে তদারকির ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সেখানে জনসেবা বলতে কোনো কিছুই নাই। এই যে অবস্থা, এই অবস্থা কি বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা চাই? আমরা আজকে আপনাদের লালমনিরহাট সম্পর্কে যখন জানার চেষ্টা করছিলাম, আমরা শুনলাম আপনাদের এখানে একটা ট্রেন আসে, বুড়িমারি এক্সপ্রেস, কিন্তু এর যে হাস্যকর কথা কি হতে পারে, যে স্থানের নামে আপনাদের ট্রেনের নাম, সেই বুড়িমারি পর্যন্ত আপনাদের ট্রেন যায় না। মানে এটা হচ্ছে হাতে কলা ধরা দিয়ে বসায় রাখা আর কি। ট্রেনের নাম বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন বুড়িমারি পর্যন্ত লালমনিরহাট পর্যন্ত যায়। আমরা যখন আপনাদের এলাকা সম্পর্কে খোঁজ খবর নেই, তখন আমরা জানতে পারি যে স্থানীয়ভাবে আবার এই এলাকার তরুণ প্রজন্ম ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এখন সীমান্তবর্তী এলাকা কোন নেতা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি মাদক ঢুকতে দেয়, যদি রাতের আধারে সিন্ডিকেট চালায়, যদি পিছনের দরজা দিয়ে ভাত বাটোয়ারা করে, তাহলে এই মাদকের সিন্ডিকেট কি বন্ধ হবে? আমরা যতই বলি না কেন যে মাদককে বন্ধ করতে হবে, যতই বলি না কেন আমাদের সন্তানদেরকে মাদক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে শাসন করতে হবে, সবার আগে তো গোড়ায় হাত দিতে হবে। আপনাদের এলাকার কোনো না কোনো নেতা, কোনো না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যার মধ্যে ওইটুকু নীতিনৈতিকতা নাই, তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতে আপনার এই এলাকাগুলিতে মাদক ছড়িয়ে পড়ছে। কেউ যদি এটা স্বীকার না করে সে মিথ্যা কথা বলছে। আমরা আমাদের জায়গা থেকে কখনোই চাই না যে একটা রাজনৈতিক দলের নেতা কিংবা যাদেরকে আমরা আস্থার জায়গায় দেখতে চাই সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সম্পর্কে আমাদের এই কথা বলতে হবে। কিন্তু আগামী বাংলাদেশে আমরা পিছনে গালি দিব আর সামনে হুজুর হুজুর করবো, আমরা এই চেতনা ধারণ করি না। আমরা যা বলবো মুখের উপরে বলবো। আমরা এই উত্তরাঞ্চলে যখন উপজেলাগুলোতে ঘুরি,
আমরা আমাদের জায়গা থেকে কি দেখছি যে আপনার এই লালমনির হাট বলেন, আপনার এই হাতিবান্ধা বলেন, এই জায়গাগুলোকে সীমান্তবর্তী এলাকাগুলোকে পর্যটন এলাকা করা হতো। কিন্তু কিছু কিছু সিন্ডিকেট, কিছু কিছু মানুষ শুধু নিজের আখের গুছানোর জন্য আর পকেট ভাড়ানোর জন্য ওইদিকে মনোযোগ দেয় নেই। তাদের মনোযোগ ছিল কিভাবে নিজের পকেটটা ভরা যায়। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে কিছু আহ্বান করি। আপনাদের এই জায়গায় অনেক তো বড় বড় নেতা ছিল, তো এই যে বড় বড় নেতারা, বড় বড় দল, বড় বড় নেতা, এলাকার উন্নতি কোথায়? একটা উপজেলা শহরের অবস্থা এরকম কেন হবে? আমরা যখন আপনাদের পাঁচগ্রামের পৌরসভায় গেলাম, ওখানকার রাস্তার অবস্থা আরো খারাপ। আমরা যখন আপনাদের এই রাস্তাঘাট তুলে থাকি, তখন মনে হয় আমরা গ্রামে চলে এসেছি। তো এইভাবে উত্তরবঙ্গকে বিগত